বাংলাদেশের সমস্ত নদীগুলো শুকায়, খরার সময় শুকিয়ে যায়, শুকিয়ে মানুষ পানির জন্য হাহাকার করতে থাকে। প্রত্যেকটা নদীগুলোর জমি ফেটে চৌচির হয়ে যায় পানির অভাবে, মানুষজন হাহাকার করতে থাকে। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, নদীতে পানি, মানুষজন চাষাবাদ করতে পারে না। কি সুন্দর ফলানো ফসলগুলো, গম, ধান, এই সমস্ত সুন্দর সুন্দর ফসলগুলো পুড়ে যায় রোদের তাপে, খরার চোখে, পানির অভাবে এই ফসলগুলো পুড়ে যায়। অথচ আমাদের বন্ধু রাষ্ট্র তখন আমাদেরকে বিন্দু পরিমাণ পানি দেয় না। কিন্তু যখন বর্ষার মৌসুমে ধরা যখন ভারী বর্ষণ হয়, তখন যখন আমাদের খাল বিল নদীনালা এই ভারী বর্ষণের কারণে পানিতে ডুবে থাকে, ওই মুহূর্তে তারা হাতগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের জনগণকে, আমাদের দেশের সম্পদগুলোকে, আমার দেশের নিরীহ মানুষজনকে তারা ডুবিয়ে মারার পরিকল্পনা, যার নজির ইতিপূর্বে আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি। 22-এর যে বন্যা হয়েছিল, সেই বন্যায় পাহাড়ি ঘরের কথা বলা হয়েছিল, আমাদেরকে সলিড বুঝ দেওয়া হয়েছিল, যে পাহাড়ি ঘরের পানিগুলো এসে সিলেটের মতো এরকম বিস্তীর্ণ একটি ভূমিকে পুরো ডুবিয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই যে কোনো পাহাড়ি ঘরের পানি আসে নাই, বরঞ্চ আমাদের বন্ধুরূপী শত্রু শয়তান পৈশাচিক যে বন্ধু আছে আমাদের, এরকম বন্ধু এবং শত্রু রাষ্ট্রের বাঁধ ঘুরে যাওয়া পানি এসে আমাদের সিলেট ও বৃহত্তম অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে। তেমনিভাবে এবারও আমাদের চট্টগ্রাম, সীতাকুণ্ড, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ কয়েকটা জেলাতে যে ব্যাপক বন্যা হয়েছে, সেই বন্যায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষের নিখোঁজ হয়েছে, হাজার হাজার মানুষের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অফিসিয়ালি তো বলা হচ্ছে যে 57 জন, 58 জন, 59 জন মারা গেছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষের সন্ধান এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারা কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত নাই। পানির উপরে লাশ ভেসে ভেসে উঠতেছে, পানির উপরে লাশ ভেসে ভেসে উঠতেছে। কোন এক জায়গায় হয়তো দেখা যাচ্ছে পানির ঢল নেমে যাচ্ছে, তা আরেক জায়গায় পানি বেড়ে যাচ্ছে, মানুষের হাহাকার, আত্মচিৎকার আমাদের হৃদয়কে বিদীর্ণ করে ফেলছে। বলা হচ্ছে প্রায় 1 কোটি মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। প্রায় 1 কোটি মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। আপনি হিসাব করে দেখেন, 18 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি মানুষজন এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। 1 কোটি মানুষ যদি বেঁচেও থাকে, তার পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য তাদের এই জিন্দগিতে স্বাচ্ছন্দ্য এবং আবার আগের মতো পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য কি পরিমাণ ক্ষতি আমাদেরকে বহন করতে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 1000 কোটি টাকা ঘোষণা করছে, অনুদানের ঘোষণা করছে। আসুকা ফাউন্ডেশন সহ আমাদের তাকওয়া ফাউন্ডেশন সহ আরো আঞ্জুমান ইত্তেহাদ মুসলিমিন, আরো যে সমস্ত সংগঠনগুলো আর্থিকভাবে তাদেরকে সহায়তা এবং পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছেন, তারাও চেষ্টা করে যাচ্ছেন মানুষগুলোকে, এই সমস্ত নিরীহ মানুষগুলোকে আবার পুনর্বাসনের জন্য, আবার তাদের পূর্বের জীবনে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনি চিন্তা করেন যে এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা যে আমাদের লস হইল, আমাদের ক্ষতিপূরণ হইল, আমাদের ক্ষতি হয়ে গেল, এত হাজার হাজার কোটি টাকার যে ক্ষতি হয়ে গেল, দেশের ক্ষতি হইল, মানুষের ক্ষতি হইল, ব্যক্তি জীবনের ক্ষতি হলো, ছোট ছোট শিশু বাচ্চাগুলো মারা গেল, বাবা মায়ের স্বপ্ন ধূলিসাৎ হলো, কৃষকের স্বপ্নগুলো ধূলিসাৎ হলো, চাকরিজীবীদের স্বপ্নগুলো ধূলিসাৎ হলো। এর দায়ভার কে করুন? আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে কূটনৈতিকভাবে ভারতের সাথে আমাদের আলোচনায় বসা উচিত। কূটনৈতিক
চাপ প্রয়োগ করে আমাদের যে সমস্ত নদীগুলোতে তারা বাঁধ নির্মাণ করে রেখেছে সেই সমস্ত বাঁধগুলো অচিরেই উঠায় ফেলার প্রয়োজন আমরা মনে করি। কারণ কারণ তারা যদি এই বাঁধ না উঠায় সারা জীবন চুক্তি হইতেই থাকবে, তাদের সাথে পরামর্শ হতেই থাকবে। কিন্তু আমরা বিশ্বাস করি ৫৩ বছরের ইতিহাস থেকে আমরা জানতে পারি কখনোই তারা আমাদের উপকারের জন্য বিন্দুমাত্র কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত ঘোষণা করেনি, এখন পর্যন্ত করে নাই।